আজ জুমার দিনে বাড়াতে কষ্ট করে এই দুরূদটি 100বার পড়ুন। 60 বছরের কবিরা গুনাহ মাফ হবে, 60 বছরের তাহাজ্জুদের সওয়াব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিনে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ কয়েকটি ফজিলত প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা নিয়মিতভাবে প্রত্যেক জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাটে দিলে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আকাশের তারকা পরিমাণ হয় না কেন, পৃথিবীতে যত প্রাণী কুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সেই পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলার দরবারে যদি বান্দা বান্দি একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, কানের গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। তাই ইস্তিগফারের আমল করব, এরপর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা যেন সকলকে শারীরিকভাবে সুস্থতা দান করেন, পেরেশানি দূর করে দেন। আল্লাহ তাআলা
অভাব অনটনকে দূর করে দেন, দোয়াকে কবুল করেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে বরকতপূর্ণ এই দুরূদটি 100বার আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি এই দুরূদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100টি প্রয়োজনকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করলে, বাসনা করলে আল্লাহ তাআলা তার কামনা বাসনাকে পূরণ করে দিবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে নিয়মিতভাবে দুরূদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই তার উপর রহমত বর্ষণ করতে থাকবেন, তাকে অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, পেরেশানিকে দূর করে দিবেন। তাই গুরুত্ব সহকারে জুমার দিন দুরূদের আমল করব। জুমার দিনের ফজিলতপূর্ণ আমলগুলোর মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদের আমল করা। এরপরে জুমার দিন মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে প্রত্যেকেই আমরা আল্লাহ তাআলার ধ্যানে মশগুল হয়ে যতটুক সম্ভব হয় জিকির আজগার করব। সুবহানাল্লাহ 100বার, আলহামদুলিল্লাহ 100বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100বার, আল্লাহু আকবার 100বার। এই তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করব। আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব। এরপরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা সকলকে যেন ক্ষমা করে দেন, সকলকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে, অভাব অনটন থেকে, চিন্তা পেরেশানি থেকে নিরাপত্তা রাখেন। আল্লাহ তাআলা সার্বিকভাবে কল্যাণ প্রদান করেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3বার আমল করব। ছোট্ট ইস্তিগফারে 3বার আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহি দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা মানুষের মনোবাসনাগুলোকে পূরণ করে দেওয়ার জন্য প্রথম আসমানে আগমন করে ঘোষণা করতে থাকেন, আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, সে ঋণ থেকে মুক্ত হতে চায়, আছে কোনো ব্যক্তি অভাবী, সে অভাব দূর করতে চায়, আছে কোনো ব্যক্তি রিজিকের প্রত্যাশী, সে রিজিক চায়, আছে কোনো ব্যক্তি অসুস্থ, সে সুস্থতা কামনা করে।